না। অবশ্যই 10 জন 10 জন নাম্বার নিবে, একজন তো দিবে। একজন তো মানুষ এখন থাকবে দিয়ে ওর ভিতর, সবাই তো আর অমানুষ না, একজন তো মানুষ থাকবে। অবশ্যই আপনি বিকাশ নাম্বার দিয়েন, আপনাকে আমি 130 রিঙ্গিট দিলে আপনি 3,000 টাকা তুলতে পারবেন। বুঝতে আচ্ছা, পারছেন? পাঠায় দিলে আমাকে এখনই দিতে হবে, কারণ আমার অলরেডি একটার কাছে চলে গেছে, আসলে আমি বোন 2টার দিকে বের হব। আসলে বোন আসলে বোন এটা তো বাংলাদেশ না যে বিকাশে টাকা দিলে সঙ্গে সঙ্গে এখান থেকে টাকা দিলে তারপরও আধা ঘন্টা 30 মিনিট লাগে, 35 মিনিটের মতো লাগে। এর নিচে কেউ টাকা পাবেই না। এটা আপনি বাংলাদেশ যেই বাংলাদেশ থেকে কারো দ্বারাই কি পাঠাইতে পারবেন না? আসলে বোন আমার কোনো ভাই বোন কেউ নেই, যে আমার বাবা মা কেউ নেই, সবাই মানে ভাই বোন বলতে কেউ নেই। আমার বাবা মা মারা গেছে, আমি আজকে 11 বছর ধরে মালয়েশিয়ায়। এই জন্য ওই বাড়ি আপনি কি যাইনি, কেউ নেই আমার। আপনি কি 100% নিশ্চিত যে আধা ঘন্টার মধ্যে পাঠাইতে পারবেন? যদি কনফার্ম হন তাহলে নাম্বার নেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, আপনি ফলো দিছেন? ফলো যে কোথায় দেয় এইটাই বুঝি না, আমি নতুন খুলছি পরশু দিন, জানি না এসব। ওই যে উপরে প্লাস চিহ্ন আছে, দেখেন আমার প্রোফাইলটা আছে না উপরে, প্রোফাইলটার পাশে প্লাস চিহ্ন দেখা যায়। ওইটা তো দিয়ে দিছি, ওখানে একটা দেখি আপনার ইয়ার মতো আছে, একটা রাজা টুপির মধ্যে যেটা পরে আর কি। দেখি আপনি ফলো। হ্যাঁ হ্যাঁ, হয়েছে, ফলো ব্যাক হয়েছে। ইনবক্স করতে পারেন? ইনবক্স বলতে আমি যেখান থেকে আপনার ইনবক্সে মানে একটা কি মেসেজ আসছে করে। দেখি। আমার প্রোফাইলে ঢুকে দেখেন, ওখানে মেসেজ লেখা আছে। ওই মেসেজ অপশনে ঢোকেন, ঢুকে দেখেন তো, আমাকে একটা ওটার মেসেজ মধ্যে দেন। মনে হয় যে মেসেজ আসছে রেড কালারের। আপনি কি নুসরাত জাহান নামে না? হ্যাঁ, আপনি মেসেজ দেন তো, মেসেজ আসে, দেখেন আমি আপনাকে একটা ইয়ে দিচ্ছি। আমি দেখেন, দেখতেছি। আপনাকে একটা মেসেজ দিছি, দেখেন। হু লেখা আছে, হু লেখছে না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, ওখানে নাম্বার দিচ্ছি, আমি আপনার আমার নাম্বার ওখানে পাবেন। ওকে, সমস্যা নেই। আসলে বোন আমার কোনো ভাই বোন নেই, আমার বাবা মাও নেই। আমি পিঠে আসার 3 বছর পর বাবা মারা গেছে, 6 বছরের মাথায় মা মারা গেছে। আমার ভাই বোন কেউ নেই, আমি একাই। আপনার ওয়াইফ? বিয়ে করিনি বোন, গরিব মানুষ ছিলাম। 18 বছর বয়সে মালয়েশিয়া আসছি, আজ তাহলে 11 বছর আমরা হলো। তাহলে আমরা ভাই বোন হয়ে যাই, কথা বলবো। অবশ্যই ওটা কোনো সাবজেক্ট না। পৃথিবীতে কোনো কারো না কারো কোনো একটা সম্পর্ক থাকেই, ভাই থাকে বোন থাকে, আমরা তো সবাই এক নবীরে বংশধর না? জি ভাইয়া, ওটা আমার নাম্বার দিচ্ছি, আপনি যখন খুশি তখন আপনি আমার সাথে কথা বলতে পারেন, সমস্যা নাই। আপনি একটু আসলে এখন আমরা আপনি কর্মজীবনে এখন কাইন্ডলি এখন একটু বের হয়ে যায় আমাকে একটু হেল্পটা যদি করতেন। অবশ্যই হবে, আর কিন্তু যখন আমার কাছে খুশি একটা তখন ওয়াদা আপনি করতে কথা হবে। বলতে পারেন আমাকে বোন হিসেবে। আপনি একটা ওয়াদা করতে হবে। ওয়াদাটা যদি রাখেন, আপনার মোটামুটি টাকা পয়সার সমস্যা হবে না। মানে মানুষকে তো সবাই সব দিয়ে চালাইতে পারবে না। আপনি জি, একটা ওয়াদা করেন যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তাইলে আমি আমি নামাজ মান পড়ি ভাইয়া। মান ভাইয়া, আমি নামাজ পড়ি, আমি মুসলিম, ওটা ওটা বলার কথা না। মানুষ এখানে 5 ওয়াক্ত লাইভ করলে, নামাজের কথা মানুষ আমি এখানে বলি। লাইভ করলেই যে সে মানুষটা নামাজ পড়ে না, নামাজ ছাইরে আসে, এটা কিন্তু ভুল কথা। এটা কিন্তু একদম একেবারে পাপের কথা, এই কথা কখনো কাউকে বলবেন না। বুঝতে পারছেন? আমি সবাই ইবাদত করে, ইবাদত সবাই করে। আমি এটা বলি। আর এখানে আসে মানুষ সরি, আসলে বিভিন্ন একটা প্রজায় পড়ে এখানে আসে, বুঝতে পারছেন? কেউ শখ আমি করে কিন্তু এখানে আসে না। আমি বুঝতে পারছি, আমি আর এটুকু এখানে বলতে যারা চাচ্ছি আসে যে তারা কিন্তু খারাপ না, সবাই খারাপ না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন শরীফ পড়েন, আমি আশরাফুল কথা দিলাম আপনার ভাই হিসাবে প্রতি মাসে আপনাকে 5,000 টাকা দিব, প্রমিস। ভাই, ওটা বলতে হবে না, আমি নামাজ পড়ি। এমনিতে মিথ্যা কথা বলার দরকার নাই আমার, যে না আমি আজ থেকে নামাজ পড়বো, পড়িতাম না, এমন কথা না। আমি নামাজ পড়ি এবং ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজই পড়বো। ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজই। সত্যি সত্যি সত্যি। আলভি, আলভি ভাইয়া, হ্যাঁ। নাম্বারটা দিয়ে দেন, আমি দিছি, একটু পরে মেসেজ করছি। দিছি ভাইয়া, দেখেন। আচ্ছা ওকে, তো ওকে, দেখছি আল্লাহ হাফেজ। কাউকে। আপনি কল দিয়েন, ওকে। আপনি কল দিয়েন, ওকে। আপনি একটু এখনই পাঠিয়ে দেন ভাইয়া। আচ্ছা আমি আছি, চেষ্টায় আছি। বাড়াই, এখন একটু বাড়াবো তো, বাড়াই আমি ওকে, ঠিক দেখছি। আছে।